এখন হয়ে উঠেছে কেস খামারির জায়গা। কিছু হলো না হলো চলো ছুটি কেস করতে। সংসারের ঝামেলা কেস, কারোর ফ্যামিলি ম্যাটার কেস, কেউ পরকিয়া করছে, নোংরামি করছে কেস, কেউ কাউকে কিছু গালি দিচ্ছে কেস। আমি ভাবি যে এই যে মানে কি বলবো, এই যে আইন আদালতে এত বড় বড় কেস থাকতে এই সব খুঁটিনাটি কেস নিয়ে তাদের কি মানে ঘাটাঘাটির সময় আছে? আর সব থেকে হাত করে দিয়েছে, মানে এই সমস্ত লেভেলকে ছাড়িয়ে গেছে এই তবলি কেস করেছে কার নামে? ওরে সর্বনাশ, সন্দীপের দিদির নামে। কি কেস করেছে? নাকি সন্দীপের দিদি নাকি তার সংসারটাকে টুকরো 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 করে ভেঙেছে। তা কয়টা টুকরো করেছে সেটা বলি না তো? হ্যাঁ, তোর কেসের লিস্টটা, তোর ফর্দটা মানে শুনলাম যে তুই কি কি মানে লিখেছিস, 2 পাতা চোতা যেটা লিখেছিস সেটা কি কি লিখেছিস সেটা শুনলাম। বাপরে বাপ, তোর এই এত অ্যালিগেশন, হ্যাঁ? তোকে মানে কি বলবো, তোকে বাঁচতে দিচ্ছে না, তোর সংসারটাকে ভেঙেছে, তারপরে হচ্ছে কি বলে, তোকে উল্টোপাল্টা ব্লেমিং করছে, ব্লা ব্লা ব্লা, আরও কত কিছু শুনলাম। হ্যাঁ রে, তুই যখন নাকি এই যে বাড়ি থেকে পালিয়েছিলি তখন কি এই যে সন্দীপের দিদির পরামর্শ নিয়ে পালিয়েছিলি, নাকি তার আগে সন্দীপের দিদি তোর ঘরে ঢুকে তোকে মানে সন্দীপকে বলেছে এই মেয়ের সাথে সংসার করবি না? আর এমন কেস কেন ঢুকি যেখানে নিজেই একেবারে ছেলে খেলা এবং খেলনার পাত্র হয়ে উঠিস? হ্যাঁ, জাজ তোর কথা শুনে, মানে তোর এই যে ফর্দ লিস্টি চোতা শুনে, যেটাই হোক হোয়াট এভার, তো সেই কথা শুনে মানুষ মানে জাজ পর্যন্ত হেসে উঠেছে। কেউ কারো সংসার সত্যি কি ভাঙতে পারে? হ্যাঁ, তোর মনে হয় না যে সেদিনকে রাত্রে তুই পালিয়ে গেছিস, তুই এতদিন নোংরামি করেছিস, তুই এতদিন তোর ছেলেকে না নিয়ে রেখেছিস, তোর এই যে নোংরামিগুলো, এই যে এতদিনের নোংরামিগুলো, তোর মনে হয় না সেটাই উপযুক্ত তোর সংসার ভাঙার জন্য? হ্যাঁ, তুই কি ভাবিস সমস্ত ছেলে কি সমান? সমস্ত ছেলে কিন্তু ওই সোমনাথের মতন ভাবিস না যে বউ পাগল, বউ যা খুশি করে আসুক, নোংরামি নষ্টামি যা খুশি করে আসুক, কিন্তু বউ আমার চাই, এটা কিন্তু ভাবিস না, ঠিক আছে? তোদের মতন মানে তুইও এটাই ভেবেছিলি ও আমিও কিছুদিন বাইরে থাকবো, ও আমার বড়, আমাকে না পেয়ে আমাকে মিস করবে, তো মিস করে আমাকে নিয়ে এসে তারপরে কিস করবে, এটাই ভেবেছিলি না? তো বাই দেবে আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বিশ্বাস করো এই কেসের জিনিস শুনে আমি অ্যাকচুয়ালি এই ওয়াইটিতে এখন মানে বুঝতেই পারছো অনেকটা কম আছি। তো তার উপরে যখন নাকি কেস কামারের বিষয়টা শুনলাম, এবং বিশ্বাস করো আজকে এখন সবার প্রথমে এই তবলির ভিডিও দেখে আমি তো ও মাই গডের মতো অবাক হয়ে গেছে। আমি কি হলো কেসটা, তারপরে আমি মানে এই ব্যাপারটা জানার পর আমি হাসবো না কাঁদবো না কী রিয়াকশান দেবো বিশ্বাস করো বুঝে পাচ্ছি না। কেউ কারো সংসার সত্যি কি ভাঙতে পারে? হ্যাঁ, এটা বলতে পারো যে এই যে সংসার ভেঙে যাওয়ার পর তারপরে যে ওই কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতন কাজ কেউ করতে পারে। হ্যাঁ, যেরকম এই ওয়াইটির দালাল যেরকম নিজের রাস্তাটাকে একদম সাফ সুতরা করার জন্য ম্যান্ডিকে একদম উগলেছিল এবং একদমই আগলেছিল, এমন বলেছিল তুই থাকবি একজনের সাথে থাকবি, কখনো তাকে বোঝায়নি যে তুই ভুল কাজ করছিস, তোর থেকে অনেক বয়স একটা ছেলেকে তুই এরকম করছিস সেটা বোঝায়নি, কারণ নিজের রাস্তায় সাফ করতে হবে। কারণ একবার গিয়ে যখন আতু করে ডাকার পর, যখন নাকি দালাল একবার গিয়ে তার ব্লগিং চ্যানেলটাকে ওর চ্যানেলটা ব্লগিং নয়, ওর চ্যানেল ব্লগিং চ্যানেলটাকে যখন দাঁড় করা পেয়েছে এবং 1 লাখের উপর ভিউজ কামিয়েছে, তারপর ওই ভিডিওটা আবার প্রাইভেট হয়ে গেছে। কারণ ওই যে বললাম না ভীষণ বাসের ভয় সবার থাকে, তো সেটাই তো তারপরে ভেবেছে না এবার যদি আমি ম্যান্ডির সাথে হুলে যদি বিয়ে কোনো রকম দিতে পারি তাহলে জামাই ষষ্ঠী বলো, তারপরে হচ্ছে মানে ওকে মেয়ে জামাই বলো, বোন জামাই, মেয়ে জামাই, যাই জামাই হোক, ওকে আমার ঘরে নিয়ে আসতে পারলে ও কে দেখে আমাকে আর কে দেখে, এই রাস্তাটাও করতে চেয়েছিল, বুঝতে পারছো কি না? তো যাই হোক, সবাইকে এই সোমনাথ পাস না, বুঝতে পারছিস তবলি? আজকে তোর নোংরামিগুলো তোর হাজবেন্ড সাপোর্ট করেনি বলে আজকে তুই কি করছিস, তুই যা তার নামে কেস করছিস। শোন, তুই এইসব কেসের ব্যাপারে টাকার খরচা না করে তুই একটা ভালো ডাক্তার দেখা, ডাক্তারের পিছনে টাকা খরচা কর। আজকে তোর কমেন্ট সেকশনে এসছে না তোর কপালে আরও দুঃখ আছে, ঠিকই বলেছে, তোর কপালে আরও অনেক দুঃখ আছে, অশেষ দুঃখ আছে। সুখে থাকতে ভূতে কেলায়, কথাটা জানিস তো? তোর হচ্ছে সেই অবস্থা। আসলে কি বলতো, রক্ত গরম তো তাই বুঝতে পারছিস না, জীবনটা এতটা মানে কি বলতো সহজ সরল নয়, বুঝতে পারলি? জীবনটা এতটাই সহজ সরল নয়। আজকে ওই বাড়ির একটা ছেলে
তার সাথেই তুই সংসার করতে পারি না? ননদের জ্বালা আছে, না ভাসুর আছে, না দেওর আছে, কেউ নেই, একমাত্র ছেলে, তার সাথেই সংসার করতে পারি না। আর শ্বশুর শাশুড়ি তো রয়েছে। আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সময় দেখেছি যে কি মানে কিভাবে তোর শাশুড়ি তোর সাথে হেল্প করতো কাজে। কটা কাজ করতি, বাপের বাড়ি কি পায়ের ওপর পা তুলে খাচ্ছিস? হ্যাঁ, ইনকাম তো করছিস, ঢেলে ঢেলে তো পয়সা দিচ্ছিস, কিন্তু পায়ের ওপর পা তুলে কি খেতে পারছিস আদৌ? হাসি পায় তোর এই করুণ অবস্থা দেখে, সত্যি হাসি পায়, বুঝতে পারছিস? আজকে তোর মা বাবা তোর সংসারটাকে আরো বেশি করে ধ্বংস করেছে। যদি দোষ দিতে হয় তাদেরকে দোষ দে যে তোর এই নোংরামিগুলোকে সাপোর্ট করে তারা তাদের স্বার্থসিদ্ধির জন্য তোকে ওইখানে রেখে দিয়েছে। না, তোর দাদার কথা বলবো না, কারণ তোর দাদা একবার হলেও চেষ্টা করেছিল, কিন্তু তোর দাদার কথা তো কানে মাত্রও নিসনি। তো এবার বলবো তোর নাকি এটা আবার মানে কি বলবো, একটা তুই আমি নালিশই বলতে পারি, নালিশ করেছিস যে তোর হাজবেন্ড নাকি মানে সোশ্যাল মিডিয়ার সাথে আছে বলে তুই সংসার করতে পারছিস না। বিশ্বাস কর, এই কথাটা শোনা মাত্র আমি হাসতে হাসতে লুটিয়ে পড়েছি, বিশ্বাস কর। তা তুই এতদিন কি কাজ করতি? তুই তো সোশ্যাল মিডিয়ায় ছিলি। যেসব আমাদের দলরা বলে যে এই যে কিষাণুকে দেখিয়ে নাকি সন্দীপ কি করছে, সন্দীপ টাকা ইনকাম করছে। হ্যাঁ রে, এই যে 5টা বছর ছাড়, তোর ছেলে যত বছর জন্মের পর থেকে, জন্ম থেকে শুরু করে তার পর অবধি, মানে তুই যাওয়ার আগ অবধি, হ্যাঁ, তোর ছেলেকে কি তুই দেখাসনি? নাকি তোর ছেলেকে মানে দেখানোটাই তোর ছেলেকে নিয়ে কন্টেন্ট? হ্যাঁ, প্রত্যেকটা ব্লগারদের দেখেছি নিউ বর্ন বেবি হওয়ার পর তার সুন্দর মানে কন্টেন্টগুলো আমাদের সামনে নিয়ে আসা, সেসব কন্টেন্টগুলো কিন্তু মানুষ দেখতে বেশি ভালোবাসে। কারণ নিউ বর্ন বেবির একটা ডেলি রুটিন, তারপরে কি ছেলে হলো না মেয়ে হলো, তারপরে তার অন্নপ্রাশনে কি গিফট পেলো, কেমন গিফট পেলো, কে আসলো, এগুলো কিন্তু মানুষ দেখতে খুব ভালোবাসে। তারপরে আর বেবি আর বাচ্চাদের কিন্তু আমরা ভগবান ভাবি। ফুল আর বাচ্চা এরকম মানে এই দুটো জিনিস ভালোবাসে না এমন ব্যক্তি খুব কম আছে। যেমন হ্যাঁ, আমাদের তবলি নিজের সন্তানকে ছাড়া এত মাস কি করে থাকলো, প্রায় 1টা বছর হতে চললো। আই অ্যাম অবাক, সত্যি আমি অবাক হয়ে যাই। আমি সত্যি অবাক হয়ে যাই। তো যাই হোক, তার জন্য বললাম খুব কম মানুষ আছে। তো যাই হোক, তো এইসব জিনিসগুলো দেখতে ইচ্ছা করে, হ্যাঁ, পাবলিকতে। তাই জন্য কিন্তু তখন এইসব জিনিসগুলোকে একটা মানে সবার কিন্তু কন্টেন্ট আছে, যারা ব্লগার তাদেরও কিন্তু কন্টেন্ট আছে। তারা যদি তাদের সন্তানকে, কারণ সন্তানটা তাদের হওয়ার পর কিন্তু সে একজন ফ্যামিলি মেম্বার হয়ে যায়। আমরা যদি এই তবলি ভিডিওতে একটা বিড়ালকে তার ফ্যামিলি মেম্বার হিসেবে দেখতে পারি, তাহলে কিষাণু তো একটা মানুষ, কিষাণুকে দেখার জন্য হাজার হাজার মানুষ থাকে, তাহলে তাকে কেন দেখাবে না? এইসব জিনিস আবার অনেক মানুষের খুব আতে ঘা লাগে, কারণ কারোর ভিউজ বাড়ছে সেটা কেউ দেখতে পারে না, যেমন দালাল। তাই সন্দীপের বিড়াল নিয়ে ভিডিও করা, তার 17-18 মিনিটের, সরি 17-18 মিনিট কম বললাম, 29 মিনিটের একটা ভিডিও করে বসেছে, সেখানে 20,000-এর মতন কামিয়েছে। সেও কম কি কামাচ্ছে? মাছ নিয়ে বগর করলো কতক্ষণ। তার খাওয়া দাওয়া দেখো, অন্যকে অনেক তেল মারে, অন্যকে অনেক জ্ঞান দেয়, বুঝতে পারছো? সেই জ্ঞানটা যদি নিজের ওপর আগে মানে অ্যাপ্লাই করে, তাহলে জ্ঞানটা দিলে শোয়া পায়। যেই জ্ঞান নিজের ওপর কোনোদিন অ্যাপ্লাই করেনি, সেই জ্ঞান মানুষকে দিলে সত্যি বড্ড হাস্যকর লাগে। তো এটাই বলবো যে এই যে এইসব জিনিসকে হাসির পাত্র করে দিল না। হ্যাঁ, তবলিকে বলছি, তুই নিজের ভালো করে জানিস তোর সংসারটা আর হবে না, বা এই সংসারটা আর হবে না। কারণ তুই যে নোংরামিগুলো করেছিস সেগুলো কিন্তু মানুষ মানে তুই বল লুকিয়ে চুরিয়ে বল, যেই করেই বল, মানুষ কিন্তু ধরে ফেলেছে। যেই মেয়ে ছেলে মানে জানি না, অনেকে বলছে তোর সাথে এই গুটকার বিয়ে হয়ে গেছে, অনেকে বলে গুটকার বিয়ে হয়নি, তো যেটাই হোক না কেন, তো যেই মেয়ে মানে একজনের সাথে এখনো পর্যন্ত লিগাল ওয়াইফ হওয়ার সত্ত্বেও আর একজনের বাড়ির দোকানে গিয়ে, হ্যাঁ, মানে দোকানদারি করছে, ছি, সত্যি খুব মানে কি বলবো, খুব কটুক্তিকর। নিজেকে অনেক বড় তুই হনু ভাবিস। আচ্ছা, তুই মাঝে মধ্যে নিজের ভয়েসগুলো অ্যাড করছিলি কেন? গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, নাকি অন্য কারোর গলা শুনতে পাবো তার জন্য রে? হ্যাঁ, এইগুলো করে মানুষকে আর তোর বিষয়ে হাস্যকর করে তুলিস না। যারা বোঝা, যা জানা, যা চেনার তোকে, সমস্তটাই সবাই চিনে ফেলেছে। তোকে কেন মানুষ এত মানে গালিগালাজ করছে বলতো? তোকে কেন মানুষ এত দুচ্ছাই করছে? তুই আবার এটাও নাকি বলেছিস যে তোকে তোর বিরুদ্ধে কিছু ভিউয়ার্সদের লেলিয়ে দেওয়া হয়েছে, তারপরে তোর বিরুদ্ধে তোকে নাকি খুন করার জন্য মানুষ লেলিয়ে দেওয়া হয়েছে, তো পাড়ার লোকদের লেলিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বাস কর, এইসব অযৌক্তিক কথা বলে তুই শুধুমাত্র জাজদের হাসাসনি, তুই প্রত্যেকটা ভিউয়ার্সদের হাসিয়েছিস, প্রত্যেকটা দর্শকদের হাসিয়েছিস। আর যারা তোর সাপোর্টে এখনো মতো ছিল তার থেকেও তুই 30 কি 40% মানুষদের তোর বিপক্ষে করে ফেলেছিস। কারণ তুই এক একটা তোর ভুল পদক্ষেপ নেওয়াতে তোর এক একটা কাজ তুই যে কতটা খারাপ করছিস সেটা তুইও নিজে বুঝতে পারছিস। তাই বুক চেতিয়ে পিঠ চেতিয়ে কোনো লাভ হবে না, কারণ তুই সেটা করছিস শুধুমাত্র একটা কমেডিয়ান হিসেবে হয়ে যাচ্ছিস, তুই একটা জোকারে পরিণত হচ্ছিস দিনের পর দিন, বুঝতে পারলি? একসময় তোর ছেলেও তোর মুখের দিকে তাকিয়ে না থুতু দেবে যে তোমার যৌবনের এত জ্বালা ছিল যে আমার বাবার সাথে তুমি সংসার করতে পারোনি, আমার বাবা তোমাকে কি টর্চার করেছে তার কোনো প্রমাণ দেখাতে পারোনি। তার জন্যই তো তুই ওখানে, তুই যেই অবস্থায় ওদের বাড়িতে এসেছিলি আর তোকে যেইভাবে রেখেছিল সেটা কিন্তু আমরা প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে বল সবভাবেই দেখেছি। একটা সুখের বাড়ি। আজকে যারা ভাবে না শুধু তুই ব্লগিং করতে বলে তাই এত ভিউজ হতো, আজকে অত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, অত সুন্দর একটা জায়গা যেই বাড়িতে আম মানে আর ফলের কোনো অভাব নেই, আম জাম কাঁঠাল লিচু সব ধরনের ফলের গাছ আছে। হ্যাঁ, তুই এইগুলোকে না দেখালে না শুধুমাত্র তো থোবড়া দেখতে মানুষ আসতো না। আজকে প্রত্যেকটা বাড়ির সদস্য কিন্তু ওই ব্লগার সাথে ওই যে ব্লগ করতেছি ব্লগের সাথে যুক্ত ছিল। আসলে কি জানিস তো, সন্দীপ তোকে বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছিল, এটাই হচ্ছে সন্দীপের দোষ। আজকে এই সন্দীপ যেরকম তোকে স্বাধীনতা দিয়েছে ঠিক তেমনি তোর মানে সোমনাথের মতন ভুল করেনি, তোকে সমস্তটা দিয়ে দেয়নি। তার জন্য তোর আজকে বলতে বসতে হয় যে হ্যাঁ এখন তো আমার মন মতন, আমারই সব ইচ্ছায়, আমার হাতেই সব, তাই ভিডিও দেবো কি দেবো না সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিকই বলেছিস, তোর ব্যক্তিগত জিনিস যদি হতো না তাহলে এতদিন সংসার লাটে উঠতো। একটা ছেলে যেই দমে ভিডিও দিয়ে যাচ্ছে না, তুই পারছিস না, কারণ একসময় তোর পোষা দালাল বলেছিল যে সন্দীপের ব্লগ বেশি দিন চলবে না, কিন্তু তোর ব্লগ, তুই একটা মেয়ে ছেলে, তোর ব্লগ দেন চলবে। কিন্তু আজকে দেখ তার মুখে একেবারে উল্টো ভাষণ, বুঝতে পারছিস? তুই এইবার মানে মানুষ সবাই বুঝতে পারছে যে তুই যদি মানে সন্দীপের সংসারে তুই যদি নিজে একেবারে হত্যাকর্তা বিধাতা হয়ে থাকতি না তাহলে সে সংসারটা একেবারে লাটে উঠতো। তোর সঙ্গী তোর কাছে নেই কেন রে? সঙ্গীর সাথেও সম্পর্ক রাখতে পারিসনি তুই, কারণ তুই এমন একটা মেয়ে যে কারোর সাথে সম্পর্ক রাখতে পারিস না, কারোর সাথে সম্পর্ক গড়তে পারিস না, জানিস তো? সত্যি হাসি পায় যে তোর আস্তে আস্তে তোর পরবর্তী দিনগুলো তোর জীবনে কেমন আসতে চলেছে না, সত্যি খুব ভয়াবহ আসতে চলেছে। তুই না ঘরকার না ঘাটকা, তুই কারুর হতে পারবি না। শুধুমাত্র তোর বাবা মা তোকে পুষছে না, ওবি তোর বাবা মার টাকায় না, তোর টাকায় তোকে শুধু উপরে তেল মাখাচ্ছে, কারণ তুই ইনকাম করে পয়সা ঢালছিস বলে। নচেত না তোকে লাথি মেরে এই বাড়ি থেকে কবে তাড়িয়ে দিত তুই নিজেও জানিস না। তাই মিথ্যে কথাগুলো একটু কম বল, তোর মিথ্যে পর্দাফাশ হয়ে গেছে রে, এই মিথ্যে কথাগুলো কম বল। হ্যাঁ, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, ইয়ে হোগা वो होगा, সেটা তো দেখতেই পাচ্ছি। কারুর কুছ নেই হোগা, जो होगा तेरा ही होगा, समझ गई ना? जो होगा तेरा जाएगा, जो होगा तेरा ही होगा, और किसी का कुछ नहीं होगा। क्योंकि কারণ সবাই নিজের জায়গায় স্থির আছে। না সন্দীপ নোংরামি করেছে, না সন্দীপের মা নোংরামি করতে গেছে, আর না কেউ এখানে নোংরামি করেছিস তুই। তাই তুই এখানেও ফুটবলের মতন এখানেও ধাক্কা খাবি, ওখানেও ধাক্কা খাবি। চেহারাটাকে যেরকম ফুটবল বানিয়েছিস তোকে ফুটবলের মতনই সবাই খেলবে, কারণ তুই কাজগুলোই এরকম করেছিস, বুঝতে পারলি? সত্যি ভেবাই না যে কেউ কারো সংসার, হ্যাঁ মানে কোনো অযৌক্তিক কথা। আজকে এই সন্দীপ ব্লগার আজকে থেকে নয়, অনেক দিন আগে থেকে সন্দীপ ব্লগার। তুইও তখন ছিলি, তুই এখন ব্লগিং করছিস না রে, যে ব্লগিংয়ের জন্য তোর সংসার ভেঙে গেছে। হ্যাঁ বললাম তো, নিজেকে দিয়ে যাচ্ছে, হাসির পাত্র করে তুলিস না। আজকে কিষাণুর পাশে তোর দরকার সবার প্রথম ছিল। আজকে কিষাণুর এই যে মা হারা, এই ছোট বয়স থেকে মা হারা হয়েছে,
তার জন্য কার দোষ জানিস তো? একমাত্র তোর। আমরা মায়েরা কত স্যাক্রিফাইস করি আমাদের সন্তানদের জন্য। আজকে তোকে কোন স্যাক্রিফাইস করতে দেখি? তুই তোর নিজের আনন্দে সুখে এবং তুই নৃত্য করছিস নিজের রস মেটানোর জন্য। তুই নিজেকেই সামলেছিলি। আজকে তুই যদি ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজেকে নিজে সংযত করে তুই যদি এক জায়গায় টিকে থাকতে পারতি তাহলেও একটা কথা ছিল, কিন্তু তুই দিনের পর দিন নোংরামি করেছিস। সেটা আমরা বললাম তো প্রত্যক্ষ পরোক্ষভাবে সবভাবেই দেখেছি, যেগুলোর প্রমাণ সমেত একের পর এক উঠে এসছে। তুই কাকে কি ভাবাচ্ছিস রে? কাকে কি ভাবাচ্ছিস? হ্যাঁ, এগুলো করিস না। আর তুই কি বলতে চাইছিস? তোর কাছে ভিডিও রেকর্ড আছে, তোর কাছে ভয়েস ক্লিপিং আছে, রেখে দে, সযত্নে রেখে দে। কারণ ওগুলো তোর পক্ষে কতটা কাজে আসবে জানি না, বাট এরকমই হাসির পাত্র হয়ে উঠবি। ভালো মানুষকে এইভাবে মাঝে মধ্যে হাসিয়ে যা। কারণ কি বলতো, মানুষকে হাসানো ভালো। আমরাও একটু হাসি। হ্যাঁ, কারণ তুই এক একটা যেই মুমেন্ট দেখাচ্ছিস, শুধু টাকা খরচা করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দৌড়াদৌড়ি করছিস, বিশ্বাস কর। আর এই ছেলে নিয়ে কন্টেন্ট করা এবার একটু থাম, এবার একটু বন্ধ কর। মানুষ কি বলতো হাঁপিয়ে উঠেছে। আজকে সন্দীপ নয়, তোকে নিয়ে বউ ছাড়া কন্টেন্ট চলে না। তোর দালাল বলে না, পোষা দালাল, যেরকম তোর বাড়িতে ওই কি বলে তোর বিড়ালগুলোকে পুষিস, ঠিক তেমনি একটা দালালও পুষে রেখেছিস। হ্যাঁ, ও মাস মাইনে যা দিস তো সেই দালাল বলে না যে বউকে ছাড়া লাগে সন্দীপের কন্টেন্ট চলে না, কিন্তু এদিকেও কিন্তু বউ কিন্তু টিক ফর ট্যাগ দিতে বলে না। হ্যাঁ, তোর নাকি সন্দীপকে না খোঁচালে তোর কন্টেন্ট এমনি হয়ে যায়। সেটা তো দেখতেই পাচ্ছি। সন্দীপ যদি তার ছেলেকে নিয়ে কন্টেন্ট করে, তুই বা কম কি? হ্যাঁ, ছেলেকে নিয়ে আসবো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, তুই ঘোচু করেঙ্গে, তুই ठेंगा करेंगे, तू कुछ नहीं करेंगे, ठीक है, तू कुछ कर नहीं पाएंगे। বুঝতে পারলি? তুই এই যে তোর বাড়িতে যে দুজন নাচুনি আছে, একজন অমাবস্যা, একজন তোর এই ঠাম্মি নাচুনি আছে, এই বুড়িটা, হ্যাঁ, এই বুড়ি বয়স না রসকস যায় না, ওরকমই হবি। যেরকম শিক্ষা আমরা তো দেখতে পাই, যেরকম শিক্ষা এই পোষা দালালটা বলেছে না, এরকম অমাবস্যা শাশুড়ি হয়ই না। দেখিস তোর বৌদির বডি শেভিং করেছিস না? দেখ না, দেখতে আমরাও আছি। তুই ব্লগিং করছিস, তোর অমাবস্যা মা ব্লগিং করছে, কোথায় যাবে সব দেখতে পাবো। ওই বাড়ি থেকেই তো এসছে না কদিন। বুঝতে পারলি? তুই তো 5টা বছর সংসার করেছিস, তোর বৌদি করলে হয়। কারণ তোর বাড়িতে সব কিছুই অ্যাকসেপ্ট করবে। বৌমাকে বলবে যাও বৌমা, আমার ছেলের সাথে তো অনেকদিন ছিলে, এবার যাও অন্য কারোর সাথে থেকে তারপরে আসো। অসুবিধা কিসের, তাই না রে? আর কিছু আবালের দল আছে আমার কমেন্ট বক্সে হাঁকতে চলে আসে। ওদের কি বলতো, ওদের এত ফ্রাস্ট্রেশন যে আসলে ওদের বদহজম হয়ে যায়, আমার কথাগুলো নিতে পারে না। আসলে ওই যে ওইখান থেকে গোবর খেয়ে আসে, তো তাই এখানে হাঁকতে চলে আসে। আর সেই হাঁকাগুলোতে তাদের মুখের মধ্যেই সপাঠপ আমি ছুঁড়ে মারি। খুব ভালো লাগে, তাদের খুব টেস্ট লাগে। তখন বলে ছি কিভাবে বলছে। হ্যাঁ, বলবে না, তোমাদের ধান দুপু দিয়ে পুজো করবে, বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা যেভাবে বলবে তোমাদের ধান দুপু দিয়ে আমি পুজো করবো, এসো। হ্যাঁ, তো চলো, আবার এটাই বলার ছিল। সত্যি হাসির খোরাক হয়ে উঠেছে এই তবলি। দিনের পর দিন তার সকাল, তার কর্মকাণ্ড সমস্তটাই হাসির পাত্র হয়ে উঠছে, হাসির খোরাক হয়ে উঠছিস মানুষের সামনে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আজকে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।